বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। সেইখানটাতে উড়বে বাংলাদেশের পতাকা। নিগার সুলতানা জ্যোতির দল বাছাই পর্বে টপ 2-তে থেকে ওই নিশ্চয়তাটুকু আদায় করে নিয়েছে এবং সেই টপ 2-তে আমরা যে থাকলাম সেইটা কি ভীষণ রোমাঞ্চকর একটা অবস্থার ভেতর দিয়ে, কি রুদ্ধশ্বাস একটা উত্তেজনার পরে অবশেষে একটুখানি হাফ ছাড়ার মতো সুযোগ আমাদের হলো। শেষ পর্যন্ত কি হিসাবটা গিয়ে দাঁড়ায়, আপনি যদি ওভাবে বলেন তাহলে একটা বলের, একটা চারের, একটা ছক্কার কিংবা ওয়েস্ট ইন্ডিজের একটুখানি ভুল হিসাবের, হ্যাঁ দুর্ভাগ্য বলতে পারেন, ভুল হিসাবও বলতে পারেন, আমাদের তাতে কি, আমরা তো ভাই ওয়ার্ল্ড কাপে খেলাটা নিশ্চিত করেছি। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের দুই দলেরই পয়েন্ট সমান। নেট রান রেটের হিসাব নিকাশে বাংলাদেশ এগিয়ে আছে। কতটুকু আমরা এগিয়ে আছি জানেন? বাংলাদেশের নেট রান রেট 0.639, ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট 0.626, অর্থাৎ আমরা 0.013 এই একটুখানি মাত্র নেট রান রেটে এগিয়ে থেকে এই ওয়ার্ল্ড কাপের টিকিটটা পেলাম। যে কারণে আমি বলছি, একটু যদি এদিক ওদিক হতো, একটা বল, একটা চার ছক্কা কিংবা একটু হিসাব নিকাশের এদিক ওদিক হলেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা কিন্তু শেষ হয়ে যেতে পারতো। এরকম রোমাঞ্চকর ভাবে ওয়ার্ল্ড কাপের টিকিটটা পেলাম বলেই বোধহয় আনন্দটা আরো একটু বেশি লাগছে। এখন আপনি বলতে পারেন যে আগের রাতে ওই ফুটবলের কথাটা, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের ওইরকম একটা কামব্যাক হলো, ওরকম একটা থ্রিলিং ফুটবল হয়েছে, ওইরকম একটা উত্তেজনা হয়েছে, কিন্তু ভাই এটা তো বাংলাদেশ, এটা তো আমাদের দেশ, আমাদের দল, আমাদের মেয়েরা, ফলে এইটার আনন্দটাও আসলে অন্যরকম, অনেক 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 গুণ বেশি। হ্যাঁ, সর্বনাশের পথটা আমরাই তৈরি করেছিলাম, আমাদের মেয়েরাই তৈরি করেছে। টুর্নামেন্টের আমরা জানি যে 6টা দল অংশ নিচ্ছে, 6 দলের মধ্যে শীর্ষ 2টা দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, লাস্ট 2টা প্লেস তারা নিবে। বাংলাদেশ প্রথম 3টা ম্যাচে আমরা থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডকে হারিয়েছি, কিন্তু 4th ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে। 5th ম্যাচে আজকে পাকিস্তানকে হারাতে পারলেও আমরা কোয়ালিফাই সরাসরি করে ফেলতাম, মানে এত হিসাব নিকাশের ভেতর দিয়ে যেতে হতো না, কিন্তু আমরা পাকিস্তানের কাছেও ম্যাচটা হেরে গেছি। মানে কি 62 বল বাকি থাকতে 7 উইকেটে আমরা হেরে গেছি। নেট রান রেটেরও নিজেদের 12টা আমরা বাজিয়ে দিয়েছি। এখন আমরা জানি যে আমাদের নেট রান রেটটা আমরা শেষ করেছি ওই যে বললাম 0.639 থেকে। ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের খেলাটা আমাদের ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর শুরু হয়েছে, ফলে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড যখন আগে ব্যাটিং করে 166 রানে মানে তারা আটকে গেল, ওয়েস্ট ইন্ডিজের সামনের হিসাবটা তারা জানতো কি করলে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে, অর্থাৎ জিততেই তো হবেই, জিতলে তো বাংলাদেশের সমান পয়েন্ট হবে, নেট রান রেটে বাংলাদেশকে কিভাবে তারা টপকে যেতে পারে। সেই জন্য তাদের সামনে প্রথম হিসাবটা ছিল 10.1 ওভারের মধ্যেই তাদের জিততে হবে, এবং সেই পথে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ছিল রে ভাই। প্রথম 5 ওভারে তারা বিনা উইকেটে 75 রান তুলে ফেলেছিল। 6 নাম্বার এবং 7 নাম্বার ওভারে তাদের 2 ওপেনার আউট হয়ে গিয়েছেন বটে, স্পেশালি 7 নাম্বার ওভারের যে লাস্ট বলটাতে যখন ম্যাথিউস আউট হলেন 29 বলে 70 রান করা, ওইটা বাংলাদেশের জন্য একটা ভালো ব্যাপার। 8 নাম্বার ওভারটা থেকে তারা মাত্র 10 রান নিয়েছে, ওইটা বাংলাদেশকে অনেকখানি এগিয়েছে, মানে বাংলাদেশ বলছি কারণ বাংলাদেশ এই ম্যাচে না থেকেও প্রবল ভাবে আছে। তখন হিসাবটা দাঁড়িয়েছে যে 9 নাম্বার এবং 10 নাম্বার ওভারে তারা 2 ওভারে 41 রান তুলে ফেলেছে, কিন্তু ওই যে 10.1 ওভার শেষে গিয়ে স্টিল দেখা গেল যে তারা আরো 10 রান পিছিয়ে রয়েছে 167 ওই টার্গেট থেকে। তাতে কি ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা শেষ হয়ে গেল? 1 নাম্বার ইকুয়েশন থেকে তারা ছিটকে গিয়েছে, বা তাতে কি বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেল? না, ওই সময় সেটা হয়নি। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে ওই যে বছর 2 আগে আফগানিস্তানের একটা ইকুয়েশনে হিসাবের হেরফের করেছিল, তাদের ওই অ্যানালিস্টের ওই হিসাবের ভুলের কারণেই যে তারা ওই ছিটকে পড়লো, সেটা নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই 2003 সালে শন পোলকের সেই সাউথ আফ্রিকা কিভাবে বিদায় নিয়েছিল। সো ওই একটা হিসাব নিকাশ তখনও সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজের, যে তারা স্কোরটা সমান করার পর লাস্ট বলে যদি, বা সমানের একটু আগে গিয়েও যদি লাস্ট বলে 4 ছক্কা মেরে তখন নেট রান রেটের ওই জায়গাটাতে তারা এগিয়ে যেতে পারত। কিন্তু সেকেন্ড বলটাতে ওই 11 নম্বর ওভারের যখন ওইখানটাতে হচ্ছে গিয়ে মানে ওই 17 বলে 48 রান করা ইন্ডিয়া আউট হয়ে গেলেন, তখন তাদের জন্য ইকুয়েশনটা আরো কঠিন হয়ে গেল। এরপরও তাদের সামনে ম্যাচ ছিল, এরপরও তাদের সামনে হিসাব ছিল। 3 নাম্বার এবং 4 নাম্বার বলে 4 রান এবং 1 রান হলো, অর্থাৎ এইখানটা থেকে তাদের শেষ যে 2টা বল 11 নাম্বার ওভারের, তখনও তাদের সামনে ইকুয়েশন ছিল, তখনও বাংলাদেশের মানে ওয়ার্ল্ড কাপে খেলাটা নিশ্চিত হয়নি। কিভাবে নিশ্চিত হয়নি? ওয়েস্ট ইন্ডিজ যদি ওই 11 নাম্বার ওভারের 5 নাম্বার বল, মানে তাদের ওই 2 বলে তাদের জেতার জন্য প্রয়োজন, ওই 2 বলে না, তো পুরো ম্যাচই পড়ে রয়েছে, পুরো ইনিংসই পড়ে রয়েছিল জেতার জন্য তাদের প্রয়োজন 5 রান। তাদের হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য 2 বলে দরকার 10 রান।
কিন্তু হিসাবটা হচ্ছে প্রথম বলটাতে মানে ওই 5 নাম্বার বলটাতে 4 মারতে হবে, 4 মারলে স্কোরটা টাই লেভেল হয়ে যাবে এবং লাস্ট বলে তখন ছক্কা মারলে নেট রান রেটে বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে যেতে পারতো। ওই 5 নাম্বার বলে তারা যদি 4 মারতো 166 হতো, তারপরে শেষ বলে ছক্কা মারলে তো হয়ে যেত 172। দেখেন নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে ছিল মাত্র 0.013-তে। সো এই জায়গাটাতে এইভাবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকে যেতে পারতো, কিন্তু স্টেফানি টেইলর তিনি 5 নাম্বার বলে ছক্কা মেরে দিলেন এবং তারই ছক্কার সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজের জয় যেমন নিশ্চিত হয়েছে, একই সঙ্গে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের টিকিটটাও নিশ্চিত হয়েছে। স্টেফানি টেইলর যদি ওই বলটাতে 4 মারতেন স্কোরটা টাই হতো, ওই ওভারে লাস্ট বলে গিয়ে ছক্কা মারলে কিন্তু নেট রান রেটে বাংলাদেশ আমরা পিছিয়ে যেতাম এবং ওয়েস্ট ইন্ডিজই তখন ওয়ার্ল্ড কাপের টিকিটটা পেত। সেই জন্য আমি বলছি, আমি জানি না যে আসলে স্টিফেন টেইলর এই হিসাবটা জানতেন কিনা, না জানার কোনো কারণ নাই। আমরা এখানে ইন্টারনেটে খেলা ফলো করছি, আমরাই জানি, মাঠের এটা জানবে না কেন? দেন এগেইন আফগানিস্তানের ক্ষেত্রেও তো একই কেসটা আসলে ঘটেছিল, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে গিয়ে সেটা তাদের সর্বনাশ হচ্ছে হোক, বাংলাদেশ তো ভাই গিয়েছে ওয়ার্ল্ড কাপে, তো আমাদের মেয়েরা আসলে খেলবে, এইটা নিঃসন্দেহে একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বলতে পারেন যে আমরা ওই যে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ডকে হারিয়েছি, কিন্তু বড় দুইটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের কাছে তো আমরা হেরে গেলাম। ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা কি করবো? অবশ্যই সেটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় হিসাব, সবচেয়ে বড় আনন্দের জায়গাটা। এবং আমাদের মেয়েরা, নিগার সুলতানা জ্যোতির দল, তারা আসলে সেই জিনিসটা করতে পেরেছে। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ তাই থাকছে সেইটা ওই নেট রান রেটে সামান্য একটু এগিয়ে থেকে, সেইটা ওই একটা বলের হয়তো বা ইকুয়েশনে, একটা 4 ছক্কার ইকুয়েশনে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের একটুখানি ফুল হিসাবের সমীকরণেই আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছি। নিগার সুলতানা জ্যোতির জন্য অনেক, তার দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। বিশ্বকাপে নিশ্চয়ই আমরা এর চেয়ে আরো অনেক ভালো করব না?